তো দেখতেই পাচ্ছ আমাদের সকাল কি দিয়ে শুরু হয়েছে, এক্সারসাইজ অবভিয়াসলি। আর এই যে সাথে ও তো মানে মেশোর সাথে আমার সাথে এক্সারসাইজ তো করবেই। আর দেখতে থাকো ও কি কি এক্সারসাইজ করছে, একদম সব কিছু। ওকে না কিছু বলতে হয় না, মানে এখন আর ওকে দেখাতেও হয়, ওকে দেখাতেও হয় না, ও নিজে নিজেই সব কিছু করে নেয় এখন। মানে সব শিখে গেছে কি কি করতে হয়, আমরা যা যা করি ও সেম সেম তাই করে, কিন্তু দেখতেই পাচ্ছ। বলতে গেলে একদিকে তো ভালো, যেহেতু ছোটোর থেকেই যদি এই যে এক্সারসাইজ যোগা এগুলো যদি করে অবভিয়াসলি ভালো হয়। তো যাই হোক, আমার এক্সারসাইজ করে আমি বড়ের জন্য টিফিন প্রিপেয়ার করছিলাম। আর আজকে একটু অন্যরকম প্রিপেয়ার করছিলাম, একটু অন্য ডিশ। তো এখানে আমি কিনোয়া নিয়েছিলাম ওর জন্য। আজকে ভাবলাম যে কিনোয়া বানিয়ে দিই, কখনো আমরা ট্রাই করিনি কিনোয়া, ও ট্রাই করেনি, তো তাই আর কি ভাবলাম যে কিনোয়া বানিয়ে দিই। তো এখানে কিনোয়াটা অ্যাকচুয়ালি মেপে নিচ্ছিলাম, মানে প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কিভাবে বানায় বা কি মানে কতটুকু পোর্শনে বানাতে হয়, তো আমি জাস্ট মেপে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি ওর জন্য বানিয়ে নিয়েছিলাম। তো এখানে ছিল চিকেন ব্রেস্ট পিস, আর কিনোয়াটা একটু ভেজিস দিয়ে বানিয়েছিলাম, আর সাইডে ওর জন্য ভেজিস সটে ভেজিস আর কি ছিল। তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে বাউলটা যে আমি ওর জন্য সুন্দর করে সাজিয়েছি কেমন হয়েছে, কমেন্টে প্লিজ জানিও। আর খেতেও অনেক টেস্টি হয়েছে, কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমি কিন্তু খেয়ে দেখিনি, জাস্ট কিনোয়াটা টেস্ট করেছিলাম, তো আমার ঠিকই লেগেছে। তারপর ওকে যেহেতু দিয়েছিলাম, তো ও আমাকে বললো যে অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, যখন কিছু বানানোর পর যখন কেউ বলে যে ভালো হয়েছে, ভালো লেগেছে, তখন কিন্তু সত্যি ভালো লাগে। তারপর তো দেখতেই পাচ্ছ এখানে হনুমান চলে এসছে। ও যেহেতু বাউলটা দেখেছে মানে সুন্দর লাগছে, তো তাই ওর চাই এখন ওই বাউলটা। তো ওকে তো আর সেটা দিতে পারবো না, তো তাই আমি ওকে একটু কর্ন ছিল তো ওকে কর্ন দিয়ে দিয়েছি, আর ও খুশি, ব্যাস আর কি চাই। আর জানো তো, টিফিন যদি এরকম সুন্দর সুন্দর আর সুন্দর খাবার যদি দেওয়া হয় কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, ও চলে গেছে অফিসের জন্য। আর দেখো আমি এখানে অ্যাকচুয়ালি আমার নাকের মধ্যে যে পিম্পলটা হয়েছিল, আর এখানে দেখতে পাচ্ছ এত রক্ত বেরিয়েছিল না, মানে আমি মুছছিলাম আর বেরোচ্ছিল, এত রক্ত বেরিয়েছে আর কি। তো অবভিয়াসলি এখন এটা তো আর কিছু না, এখন একটা নাকের মধ্যে একটা স্পট পড়ে যাবে, যেটা ভালো লাগে না, বাট কি করতে পারবো, দেখি কি করা যায়। তারপর এগুলো করে টোরে একটু টাইম পেয়েছিলাম, তো তাই একটু ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম, একটু স্কিন কেয়ার করছিলাম আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।